বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন। আজ আমি আলোচনা করব এনলার্জমেন্ট অফ স্প্লিন বা প্লীহা বৃদ্ধি রোগটি সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, যে কোনো কারণে প্লীহা বাড়তে থাকলে বা বেড়ে গেলে তাকে প্লীহা বৃদ্ধি বা এনলার্জমেন্ট অফ স্প্লিন বলে। বিভিন্ন কারণে এ রোগটি হতে পারে, তবে অন্যতম প্রধান কারণগুলো হলো স্যাঁতসেঁতে বা জলাভূমির কাছে বসবাস করা, উপযুক্ত আহারাদির অভাব, সিফিলিস, লিভার সিরোসিস, স্প্লিনোমেগালি অর্থাৎ প্লীহা ক্যান্সার, হৃদযন্ত্রের ডিসঅর্ডার, প্লীহায় অতিরিক্ত রক্ত সঞ্চয়জনিত কারণ। ব্লাড ক্যান্সার রোগে শ্বেত রক্তকণিকাগুলো প্রচণ্ডভাবে বেড়ে যায় এবং রক্তকণিকা কমে যায়। কালা জ্বর, রক্তমূত্র, টাইফয়েড, নিউমোনিয়া, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া প্রভৃতি রোগের উপসর্গ হিসেবে। ম্যালেরিয়া রোগজনিত কারণে শরীরের রক্তে নানা রকমের লবণের অভাব। প্লীহা বৃদ্ধি রোগে বিশেষ কিছু সিমটমস বা লক্ষণ এক্সপ্রেশন করে, যেমন আহারে অরুচি, আহার কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে, প্লীহা বৃদ্ধি পায়। প্লীহা বৃদ্ধি পেয়ে এমন হয় যে পেটের মধ্যে ভার চাপানো আছে এবং উদরী হবার সম্ভাবনাও দেখা দিতে পারে। পেটের বাঁ দিকে ব্যথা হতে পারে। প্লীহা বাড়লে শরীর রক্তশূন্য হয়ে পড়ে এবং রোগীকে ফ্যাকাশে দেখায়। ক্ষুধাহীনতা, উদরাময় কোষ্ঠকাঠিন্য। বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে রক্ত আমাশয়, দাঁতের গোড়া ফোলা, পা ফোলা, শোথ ভাব বা ইডিমা ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পায়। প্লীহা বেশি বাড়লে পেটের বাঁদিকে প্রসারিত হয়ে পাকস্থলীতে চাপ সৃষ্টি করে, ফলে পাকস্থলী বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। রোগী রক্ত আমাশয় বা ডিসেন্ট্রি, ক্ষুধাহীনতা, অ্যাপিটাইট লস, বমি বা ভমিটিং টেন্ডেন্সি এবং রক্তহীনতায় রোগে আক্রান্ত হতে পারে। রেসপেক্টেবল ভিউয়ার্স, এনলার্জমেন্ট অফ স্প্লিন রোগটি বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে স্থায়ী চিকিৎসা সম্ভব, কারণ MBBS কোর্সে বায়োকেমিস্ট্রি এবং DHMS কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, ক্রোমোজোম, নিউক্লিয়াস, RNA, DNA নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো অর্গ্যান। এই মাইক্রো অর্গ্যানগুলোকে অ্যালাইভ বা সজীব রাখে সাম এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্ট। বিশেষ করে যদি বায়োকেমিক সল্টগুলোর ডেফিসিয়েন্সি হয়, তখন কোষগুলো ড্যামেজ হয়ে যায়, ফলে আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয়, তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে উঠবে। ফলে আমরা
ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন জটিল কঠিন রোগ থেকে অবশ্যই রক্ষা পাবো ইনশাআল্লাহ। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার ১৯৫/১/১ জে এন শাহ রোড, আমলিগুলা, লালবাগ, ঢাকা। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।